নেতা কর্মীদেরকে বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই। সেদিন কোম্পানিগঞ্জে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল, এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল কোম্পানিগঞ্জ। কি অপরাধ করেছিলাম আমরা? আমরা আব্দুল কাদের মোল্লা অন্যায় রায়ের প্রতিবাদ করেছি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে মিথ্যা প্রমাণিত করে আমাদের আমাজুল ইসলামকে খালাস দিয়েছে, ঠিক কিনা? এর দ্বারা প্রমাণিত হয়েছে তৎকালীন আইসিটি আন্তর্জাতিক যে আমাদের ভাইদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যাশা কি ছিল? আজকে শহীদ পরিবারের প্রত্যাশা কি? এই কোম্পানিগঞ্জ, কবিরাট, অশ্বরিয়া, মেয়াদপুরে আগামী দিনে শহীদদের প্রত্যাশা এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, এটা শহীদরা দেখতে চাইছিলেন, ঠিক কিনা? আগামী দিনে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান প্রকৃতায় হয়েছিল আমাদের শহীদরা। কোম্পানিগঞ্জে আজকে যে উন্নয়ন বঞ্চিত এলাকা, এই কোম্পানিগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর ছিল আমাদের শহীদ ভাইয়েরা, ঠিক কিনা? আজকে আমরা শহীদের সাথীরা যারা বিগত 17 বছর শহীদ হয়েছি, জেল জুলুম খেলেছি, চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কিন্তু অন্যায়ের কাছে আমরা বোস করি নাই। আগামী দিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের শহীদেরা যেভাবে বুক পেতে দিয়েছিল, বুলেট সামনে ছিল, পিছনে ছিল না। আগামী দিনে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন আজকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালনের আমরা আহ্বান জানাচ্ছি।